কি রে সোহান, ওইভাবে কি খুঁজছিস? চাচি, আমি তো তোমাকেই খুঁজছি, একটা খবর ছিল তো। কি খবর তাহলে বল, তো দক্ষিণা কিন্তু এখন আমি দিতে পারবো না। ছোট ছেলে, আমি করি না কোনো কাজ, খবর বয়ে খাই আমি, নেই কোনো লাজ। তুমি হাতে ধরে রাখো টাকা, যেদিন হবে ফাঁকা তুমি চলে যাও ঢাকা। কি করে কি গো, তুমি মাঠে যাবে বলি হেসি খুঁজতে বসলা? হেসি খুঁজতে খুঁজতে বিলেট হয়ে যাবে, তারপরে মাঠে যাবা নাকি? মাঠে তো যাবো আমি, তোমার তো চিন্তা কেন, যখন সময় হবে ঠিক চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, মাঠে যাবো যাবো করো, আর হেসিটা করবে ঘষো। খুঁজতে খুঁজতে ভেঙে যাক, তারপর আর মাঠে যেতে হবে না, কামার বাড়িতে যাও। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, আমি বাড়িতে থাকলে তুমি এভাবে খিচখিচ করো কেন? ও বাবা, ভালো কথা বলতে গেলেই দোষ, আমি তোমাকে খিচখিচ করি? যেতে যখন হবে তাহলে দেরি করে লাভ আছে? হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি তাহলে মাঠ থেকে ঘুরে আসি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ। শালা 10 বছর বিয়ে হইলো, একদিনও বাড়িতে শান্তি করে থাকতে পারলাম না, শুধু খিচখিচ আর খিচখিচ। এসব তো আর ভালো লাগছে না, আমি বাড়িতে থাকলে ও এরকম করে কেন? এর পিছনে কোনো একটা কারণ নিশ্চয় আছে, কিন্তু সেই কারণটা কি আমাকে তো জানতেই হবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি বুঝতে পেরেছি তুমি সাকিব। সত্যি ভাবি, তুমি একটা জিনিস না দেখেই বলে দিলা। না দেখে বলবো কেন, আমি তো দেখেই বলেছি, তবে এই দু চোখ দিয়ে না, মনের দু চোখ দিয়ে তোমাকে দেখে আমি বলেছি। কি যে বলো না ভাবি, তুমি আমাকে হাসালে, মনের আবার চোখ আছে নাকি? আছে গো আছে, মনের চোখ না থাকলে কি মনের মানুষকে খুঁজে পাওয়া যায়? মনের চোখ দিয়ে দেখেই তো তোমাকে আমি মন দিয়ে ফেলেছি, ওই জন্যই তো তোমাকে আমি ভুলতে পারিনি। সে নাই ঠিক আছে, তুমি আমার ফোন কেন তুললো না তাই বলো আমাকে। ফোন তুলবো তো তুলবো কি করে, ওই পালোয়ানটা বাড়িতেই ছিল, ওকে আমি ঠেলিয়ে ঠেলিয়ে মাঠে পাঠালাম। ও তাহলে এই ব্যাপার। যাক, আপদটা তো কিছুক্ষণের জন্য বিদায় হয়েছে, চলো আমরা ঘরে বসে বসে প্রেম করি। চলো। জানো, কিছুদিন থেকে তোমাকে দেখার জন্য আমার মনটা খুব খারাপ করছিল, আজকে তুমি এসে খুব ভালোই করেছো। সত্যি আমাকে দেখার জন্য তোমার মনটা খারাপ করে? কই, আমি তো রোজই ফোন করি, একদিনও তো বলো না। সব কথা কি মুখে বলা যায়, একটু বুঝে নিলেই তো পারো। যা বাবা, আমি কি করে বুঝবো আমাকে দেখার জন্য তোমার মনটা কখন খারাপ করে আর কখন করে না তা? আর তুমি এত দূরে গিয়ে কেন বসলে, একটু কাছে এসো। কাছেই তো আছি, আর কত কাছে আসবো? না তা বললে হবে না, তুমি আমার কাছে এসো, আমার পাশে এসে বসো। জানো শাবানা, আমি একদিন স্বপ্নে কি দেখেছি জানো? কি দেখেছো? আমি একদিন স্বপ্নে দেখছি তোমার সাথে এইভাবে চুপি চুপি দেখা করতে এসেছি, আর তোমার স্বামী আমাকে ধরে কি মার মেরেছে, মেরে গাল মুখ ফুলিয়ে দিয়েছে জানো। আরে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। সব স্বপ্ন কি সত্য হয়? আমি থাকতে তোমার গায়ে একটু আঘাত লাগতে দেব না। সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ, ভালোবাসি বলেই তো আজ আমি এরকম হয়ে আছি, না হলে কবে আমি 3টে ছেলের মা হয়ে যেতাম। চাচি চাচি চাচি, কি ব্যাপার? চাচি দেবার তো কি করছে? ব্যাপারটা তো ভালো ঠিকছে না, পরে ওকে আমার কেমন দেখাবো। কি রে, ওইভাবে ডাকতে ডাকতে আসলে কিছু বলবি? হ্যাঁ চাচি, একটা ভালো খবর আছে, তুমি যদি আমার দক্ষিণাটা দাও তাহলে বলবো। পাড়ায় এত ছেলে পিলে থাকতে তুই কেন এইভাবে খবর বই আনিস বলতো? বেকার বেকার দক্ষিণা দিতে হয়। চাচি, পাড়া ছেলে পিলে খবর বই আনবে না, যতগুলো
দক্ষিণা আদায় করি। আচ্ছা ঠিক আছে কত দিতে হবে বল। খবরটাও তো জটিল না, 5 টাকা দাও তাহলে বলে দিছি। এই নে 5 টাকা, এবার বল। অনলাইনে কি অর্ডার করেছো, বাইরে দিতে এসে যাও লাগা? অনলাইনে লোকটাও তো তেমনি, বাড়ির কাছে মাল নিয়ে চলে এসছে, তাও ফোন করছে না। চাচি ফোন করতে দিলে তো ফোন করবে, ও যদি ফোন করে তাহলে কি আমাদের খবর তৈরি হবে না এইভাবে দক্ষিণে পাওয়া যাবে? তোর সঙ্গে বকি আমার লাভ নাই, যাই মালটা ঠিকঠাক এসছে কিনা দেখি। তুমি এইভাবে তাকাও না, তোমারও খবর হবে। এই দাঁড়া কাউকে কিছু বলিস নি। এই দা, আমি তোকে 50 টাকা দিচ্ছি। এত জটিল কেস 50 টাকা দিলে হবে? 100 টাকা দাও। 100 টাকা 50 টাকা দিলে হবে না? না হবে না, এই খবরটা ঠিক জায়গা মতন পৌঁছে দিলে না আরো বেশি দক্ষিণা পাবো। আচ্ছা ঠিক আছে, আমি 100 টাকাই দিচ্ছি, খবরটা জানে না ছড়াই। এই ডাবলু, আয় এখানে হাফ লিজা। হাফ নিলে হবে না রে, বাড়ি গিয়ে আমাকে আবার গরুর চারা ভুসি করতে হবে। আরে এসে গেলেই হলো, রোদে আসলি, আয় 5 মিনিট হাফ লিজা। তাহলে বল কেমন আছিস, আর তোর ঠিকাদারের ব্যবসা কিরকম চলছে? আলহামদুলিল্লাহ, এখন খুব ভালোই চলছে। আর তোর কি খবর বল? সারা জীবন কি গ্রামেই পড়ে থাকবি না বাইরেটারে একটু যাবি? বাইরে যাব তো কি করে যাব রে, মন মেজাজ খুবই খারাপ। কেন রে, কি হয়েছে? আর বলিসনি, 10 বছর বিয়ে হইলো, এখনো কোনো বাচ্চা কাচ্চা হইলো না, আর বউ আমাকে দেখতে পারে না জানিস। বলিস কি রে, টুকি বাদ দিয়ে আবার অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখছে না তো? তা কি করে বলবো, আমাকে তো বাড়িতেই থাকতে দেয় না। ও তাহলে এই ব্যাপার, আমি কি বলছি তোকে ভালো করে শোন। কি রে সোহান, ওইভাবে কি খুঁজছিস? চাচি আমি তো তোমাকেই খুঁজছি, একটা খবর ছিল তো। কি খবর এনেছিস বল। চাচি তুমি তো ভালো করেই জানো আমি খবর আনলে আমাকে দক্ষিণা লাগে। তোমার এই খবরটা খুবই জটিল, তোমাকে কিন্তু 500 টাকা লাগবে। কি এমন খবর রে, তাই 500 টাকা লাগবে? হ্যাঁ চাচি, খবরটা শুনলে তোমার মাথা লাটুর মতন ভনভর করে ঘুরবে, খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। বলিস রে, কি এমন খবর তাই শুনলে আমার মাথা ঘুরবে? দাঁড়া, তোকে 500 টাকা এনে দিছি। এলে 500 টাকা, এবার বল খবরটা কি, ভালো করে শুনো তাহলে। বলিস কি রে, দাঁড়াও বাড়িতে আসুক, আজকে ওকে আচ্ছা করে ছেঁচবো। যা করবা করো, আমার কাজ হয়ে গেছে, আমি চললাম। ব্যাপার, এই পিচকিটা আমাদের বাড়ি থেকে বেরালো, তাহলে কি বাড়িতে বলি দিল নাকি? আচ্ছাই চিটা ছেলি তো, আমার কাছে বাগালো, বাড়িতে গিয়েও বাগালো নাকি? হাসতে হাসতে যাচ্ছে, ব্যাপারটা খুব খারাপই ঠেকছে। আমাকে সরাসরি বাড়িতে যাওয়া যাবে না, একটু আশেপাশেই থাকতে হবে। তুই যে কোন লাক্সারের বেটা হয়েছিস তা আজ আমি দেখবো। বাড়িতে আয়, এমন ছাঁচা ছেঁচবো 1-8 বছর উঠেই দাঁড়াতে পারবি নি। তোর জন্য আমার 500 টাকা খরচ গেছে, ওই 500 টাকার বিষ আর তোর ওই কুকর্মের বিষ, গাটা আমার হু হু করে জ্বলছে। এই লাঠিতে আচ্ছা করে সাটি আমার গায়ে জ্বালা মিটাবো।
হ্যাঁ আমি যা ভাবলাম তাই। ওই পিচকিটা এসে পয়সা বাগিছে, তবে ওর সামনে যা যাবে না। ওর সামনে যদি যাই এই পিঠ আর পিঠ থাকবে না, মহিষের পিঠ হয়ে যাবে। কি গো বাড়িতে বসে থাকলা যে? আজকে কি মাঠে ঘাটে যাবা না নাকি? আমার শরীরটা খুব খারাপ করছে, আজকে আমি কোথাও যাব না, বাড়িতেই থাকবো। বাড়িতে থাকলে গরু ছাগল গুলা না খেয়ে মরবে যে, আমরাও তো না খেয়ে মরবো। গরুর যা চারা ভুসি তৈরি করা আছে ওই 2-3 দিন চলবে। গরু না হয় চলবে, আমাদের কি করে চলবে? ঘরে কোনো শাক সবজি নাই, যাও দুটো সবজি বাজার করে আনো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যালো, তুমি কি করছো? কি আর করব বলো, কাল কি তোমার সাথে দেখা করতে গেছিলাম, দি ওই পুচকিটা দেখে লিয়েছিল না, আমার সাথে 200 টাকা বাগিছে, আবার বাড়িতে বলি দি 500 টাকা বাগিছে, ওই জন্য এখন আমি বাড়িতেই ঢুকতে পারিনি। কি বলছো গো? তাহলে কি ওই পুচকি ছোড়া আমাদের পালোয়ানটা খেয়ে ভুলে দিয়েছে নাকি? ওই জন্যই ও বাড়ি থেকে কোথাও যাচ্ছিল না, আমি বলি বলি ওকে সবজি বাজার করতে পাঠালাম। ওই পিচকি ছোড়াটা চালাক, বলবে না তার কোনো মানে নাই। দেখছো না কিভাবে খবর বই বই পয়সা আদায় করছে? তাই তো, ওই ছোড়ার উপরে যে রাগ হচ্ছে, ধরে ওকে পিটবো নাকি? না না, ওকে মারা যাবে না। ওকে মারলে কি কারণে মারছো সবাই জেনে গেলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কি গো চাচা, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ রে, দুটো সবজি বাজার করতে যাচ্ছি। হ্যাঁ সে তো যেতেই হবে, কিন্তু চাচা তোমার একটা খবর ছিল তো। থাক থাক, তোর খবর তোর কাছে রাখ, তোর মুখ থেকে কোনো খবর নিব না, খবর নিলেই তো দক্ষিণা লাগবে। আরে চাচা, আমি যে খবর দিব না, আমি ছাড়া এই খবর তোমাকে কেউ দিতে পারবে না। কি খবর তাহলে বল, তোর দক্ষিণা কিন্তু এখন আমি দিতে পারবো না। ছোট ছেলে, আমি করি না কোনো কাজ, খবর বয়ে খাই আমি, নেই কোনো লাজ। তুমি হাতে ধরে রাখো টাকা, যেদিন হবে ফাঁকা তুমি চলে যাও ঢাকা। এই দাঁড়া দাঁড়া, এই দালে টাকা, কি খবর বল। 5 টাকায় হবে না, খবরটা জটিল খবর, 500 টাকা লাগবে। হ্যাঁ 500 টাকা? ঠিক আছে, এই দালে 500 টাকা, এবার বল। তোমার বউ ওই পাড়া সাকিব চাচার সঙ্গে প্রেম করছে, কি করবা করো গা, নাহলে খাইতে ডুবে মারো গা। আমি চললাম, আর ভিডিওতেই থাকবো না। ও তাহলে এই ব্যাপার, ওই জন্য আমার সংসারের এই হাল। দাঁড়া, তোদের প্রেম প্রীতি ঘুচাছি। এত দূর যখন হয়ে গেছে, তাহলে আর এখানে থাকা যাবে না, চলো আমরা দিল্লি পালাই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি আসছি। কই গো, তুমি রেডি তো? চলো চলো, আমি অনলাইনে টিকিট কেটে ফেলেছি। হ্যাঁ আমিও সব রেডি করে ফেলেছি, চলো। কিরে, সাদা সিধা মেয়েটাকে ঘরে রেখি অন্যের বউ খেলি পালাচ্ছিস? যা পালা, আমরা ওদের বিয়ে দিয়ে দিয়েছি। মোড়ল মশাই, আপনি এটা কি করেছেন? যা করেছে ঠিক করেছে, তুমি অন্যের বউলি পালাবা আর আমি ঘরে বসে বসে পুষবো, ওই জন্য আমিও বিয়ে করে ফেললাম।